আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম। এখন আছি আমরা হচ্ছে নাজিরপুর, কলাতিয়া, কেরানীগঞ্জ, ঢাকা। এটা অপরূপ সৌন্দর্য একটি স্থানে আমি এখন অবস্থান করছি, তাই ভিডিও করতে না করে পারলাম না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লেক ভিউ ক্যাফে আছে, ছোটোখাটো, জানি না কতটুকু জনপ্রিয়, বলতে পারেন হঠাৎ করে কলাতিয়া আসে এবং হঠাৎ করেই ঘুরতে ঘুরতে এই স্থানটি আবিষ্কার বলবো না, অর্থাৎ আমি যেহেতু এখানে নতুন আসিনি কখনো, সেজন্যই বললাম। এখানে একটি নদী দেখা যাচ্ছে। আসলে এটা নদী বলবো নাকি এখন লেক বলবো নাকি কি বলবো, বিশাল জলাশয় বলবো, সেটা বুঝতে পারছি না। কারণ এখানকার মানুষের সাথে আমি কথা বলে যতটুকু জানলাম, এটা একটা সময় বুড়িগঙ্গার সাথে সংযোগ ছিল এবং ওইটা হচ্ছে সিরাজনগর, তারানগর ইউনিয়নে পড়েছে। আর আমি যে পাশে অবস্থান করছি সেটা হচ্ছে কলাতিয়া ইউনিয়নে অবস্থান করেছে এবং এটা নাজিরপুর যেটা বললো। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই ধারে এইরকম সারিবদ্ধভাবে বিশাল বিশাল তাল গাছ, অপরূপ সৌন্দর্য তাল গাছগুলো, এবং সেখানে দুই পাশে বলা যায় তাল গাছগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবং সেই স্থানটি তাল গাছের মাঝেই রাস্তা একটি চলে গেছে, কিন্তু রাস্তাটি এতটা ভালো না, ভাঙ্গা চোরা জরাকীর্ণ বলা যায়, জরাজীর্ণ বলা যায়। তো এই যে বিশেষত্ব হচ্ছে এটাকে বলা হয় নদীর পার বা গাঙ্গের পার বলা হয়, এখানকার মানুষ এটাই নামে সম্বোধন করে। এটার বিশেষত্ব হচ্ছে যে এখানের যে বুড়িগঙ্গার সাথে যতটুকু ইতিহাস জানলাম, বুড়িগঙ্গার সাথে এটা যুক্ত ছিল, কিন্তু এই খালটির পানি নাকি বা নদীটার পানি নাকি এখন শুকায় না, কিন্তু এই নদীর যে সংযোগ বুড়িগঙ্গার সাথে সেটা বন্ধ হয়ে গিয়েছে। অনেকে বলে এটা এখান দিয়ে অনেক বড় বড় শিপ বা জাহাজ একসময় যাতায়াত করতো, কিন্তু যে নদীর যে সংযোগ স্থান সেটা ক্লোজ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে বলা যায়। কিন্তু এই বিশেষত্ব হচ্ছে এই নদীটার পানি এখনো শুকায় না এবং জোয়ার বাটা হয়। এখানকার মানুষ আমাকে যা বললো, আপনারা দেখতে পাচ্ছেন কি এক অপরূপ সৌন্দর্য, আসলে না দেখলেই নয়। এবং এই ক্যাফে থেকে হয়তো বিকেল বেলাটা আরো সুন্দর লাগবে। যদি আপনারা এই ক্যাফেতে কখনো ঘুরতে আসেন তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন যে বিকেল বেলাটা এই পাশে হচ্ছে চাষাবাদ হচ্ছে, নতুন লাল শাক। ক্যাফেটা এখন বন্ধ যেহেতু সময়। এটাও ক্যাফে লেক ভিউটা হচ্ছে 2018 সালে তৈরি হয়েছে এবং এখানে যদি বসে চাটা খাওয়া যায় তাহলে কিন্তু সেই লাগবে। এবং বসার জন্য সুন্দর একটা স্থান রয়েছে, যেহেতু তালাবদ্ধভাবে এসেছে সেখানে বসতে পারলাম না। ইচ্ছা ছিল এক কাপ চা খাবো অন্তত, বিকেলে খুলবে আশা করি। এখন সময় হচ্ছে 2টা, শুক্রবার। আপনাদের দেখাতে যাচ্ছি, খুব চমৎকার। দুঃখের বিষয় এটাই হচ্ছে এই জনপদের যে মানুষের রাস্তাঘাট এতটা ভালো লাগছে না আমার এখানে, কিন্তু নদীটার যে সংযোগ মুখটা বা নদীর সাথে বড় নদীর যে শাখা নদীর যে সংযোগ স্থানটা সেটা নাকি এখানকার মানুষ বা এলাকার মানুষগুলো বাড়ি টাড়ি করে বন্ধ করে ফেলছে। কি বা কেন হয়েছে সেটা জানি না। আমাদের বাংলাদেশটা হচ্ছে এরকম একটা দেশ, যার সম্পদ যতটুকু পারে লুটপাট করে খেয়ে তারপর সেটাকে যে পর্যন্ত শেষ না হয়ে যায় সে পর্যন্ত সেটা খেতেই থাকে। কিন্তু প্রশাসনের নজরদারিটা সেটা খুব কম থাকে এবং প্রশাসনের যখন নাকি কোনো কিছু জনসাধারণ বিক্ষোভ করে বা কোনো একটা দুর্ঘটনা ঘটে তখনই তাদের টনক নড়ে। তার আগে বাংলাদেশের প্রশাসনের টনক নড়তে দেখা যায় না বললেই চলে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাদের দেশের যে সংস্কৃতি ঐতিহ্য এগুলো রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের, আপনার এবং সরকারের। ঘটনা হচ্ছে এখানে এগুলো আমাদের প্রকৃতির সম্পদ, এগুলো যদি আমরা ভালোভাবে রক্ষণাবেক্ষণ না করতে পারি তাহলে তো এই সম্পদগুলো একসময় হারিয়ে যাবে। ভবিষ্যৎ প্রজন্মের মানুষগুলো সেইগুলো জানতে পারবে না যে এই সৌন্দর্য গ্রাম বাংলার প্রকৃতি
এই মেঠো পথ সব কিছু আস্তে আস্তে হারিয়ে যাবে। তো আমরা চাই যে সরকার এগুলো পদক্ষেপ নিক, ভালোভাবে দেখুক এবং সেগুলো ভাবে নদীর অন্তত নদী বাঁচাক। নদী বাঁচলে দেশ বাঁচবে এবং দেশের মানুষ বাঁচবে, বললি উন্নয়ন হবে, সব কিছুই হবে। তো সার্বিকভাবে আমরা যতটুকু পারলাম আপনাদেরকে মাঝে লিক ভিউ এবং এটা সৌন্দর্য দেখাতে চাইলাম। দেখাতে কতটুকু পারলাম না পারলাম দুঃখের অনেক কথা বললাম, কিন্তু ভালো লাগার জায়গাটা হচ্ছে সেটাই যে এই সব নদী যদি বেঁচে যায়, মাছ পর্যাপ্ত চাষ হবে এবং নৌকা চলবে, সাধারণ মানুষ মুক্ত মনে হাঁটবে, প্রকৃতি দেখবে। এটাই তো না, আমরা তো এর বেশি কিছু চাই না। কেন এগুলো দখল হবে? যাই হোক, এগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত। নেতা নামে খেতা না হয়ে আমরা দেশের উন্নয়ন করি, দেশের মানুষের উন্নয়ন করি, এলাকার মানুষের উন্নয়ন করি। দেখবেন আপনার কারো কাছে ভোট চেতে হবে না, জনগণই আপনাকে ভোট দেবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা এখানে ঘুরতে আসবেন এবং এর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে অন্য কোনো নতুন স্থানে। এই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতনই আমাদের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।